আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রদর্শক মণ্ডলী, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে পবিত্র কালামে পাকের তেলাওয়াত করে আজকে সুন্দর আয়োজন শুরু করতে যাচ্ছি। আপনারা যারা অনুষ্ঠান শুনছেন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকে সুন্দর আয়োজনে। আল্লাহ রাব্বি করিম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন্দ্র করে বেশ অনেকগুলো আয়াত নাজিল করে দিয়েছেন, যে আয়াতগুলো আমাদের জন্য অনেক বড় দিক নির্দেশনা বিধানাবলী। যেমন এক আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওমা উবাররিউ নাফসি, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসূ, আমি আমার নফসের ব্যাপারে নিরাপদ নয়। নফসে আম্মারা এমন একটি নফস যা মানুষদেরকে বিসসূ মন্দ কাজের আদেশ করে। তাই নফসের প্রবৃত্তি থেকে, নফসের দাসত্ব থেকে, প্রবৃত্তির দাসত্ব থেকে বাঁচার উপায় আমাদের অত্যন্ত জানা দরকার, প্রয়োজন। কারণ নফসের দাসত্ব যিনি করছেন তিনি অন্তত আল্লাহওয়ালা হতে পারেন না। কারণ নফসে আম্মারা মানুষদেরকে মন্দ কর্মের নির্দেশ করে, আর সেই পথে যিনি হাঁটে একটা পথ বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আজকে ইসলামের দৃষ্টিতে প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তির উপায় নিয়ে আরও আলোচনা করবেন। আলোচক হিসাবে এ বিষয় নিয়ে যিনি আলোচনার জন্য যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ শেখ মুফতি ডক্টর মুহসিন উদ্দিন, অধ্যাপক শান্ত মরিয়ম ইউনিভার্সিটি, উত্তরা, ঢাকা। সাথে আছি বরাবর মতো আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নফসে আম্মারা মানুষদেরকে সবসময় আসলে কু দিকে নিয়ে যায়, খারাপ দিকে নিয়ে যায়। বিসসূ আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। তা আসলে এর থেকে বাঁচতে হবে, এর থেকে না বাঁচলে কোনো উপায় নেই। ইহ এবং পরজগতে কোনো জায়গাতে কিন্তু শান্তি নেই। তো বাচ্চার উপায়গুলো আপনার কাছে আমরা কিছু পয়েন্ট শুনবো আজকে এই বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى ونفس وما سواها فألهمها فجورها وتقواها وزكوه وقال تعالى إن النفس لأمارة بالسوء صدق الله العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের বিষয়টি অতি গুরুত্বপূর্ণ। নফসের দাসত্ব, এর থেকে বাঁচার উপায়। নফসকে আমরা বাংলায় প্রবৃত্তি বলে থাকি। আসলে এখানে একটি জিনিস আমাদের বোঝা দরকার, সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই। দুটো জিনিস, একটা হলো আত্মা, রূহ, আর একটা হলো নফস। নফসকে যদি আমরা রূহ থেকে আলাদা করতে না পারি তাহলে আমাদের ভিতরে একটু অস্পষ্টতা থেকে যাবে। আমরা অনেক সময় বলে থাকি এক ব্যক্তি মারা গেছে, তার রূহের মাগফিরাত আমরা কামনা করছি। এই কথাটি আমার দৃষ্টিতে ভুল। কেননা রূহ হলো একটি আল্লাহর আদেশ, এর মাধ্যমে আমরা বেঁচে থাকি। এই আদেশ কোনো অন্যায় করতে পারে না। রূহ নিষ্কলুষ, রূহ অবিনশ্বর, এটা কখনোই লয় হবে না। এই রূহের মাধ্যমে আমরা বেঁচে থাকি, এটা চালিকা শক্তি। আর রূহ, আমাদের বডির ভিতরে একটি নফস আছে যাকে আমরা মন বলি, আর উর্দু ভাষায় এটাকে দিল বলা হয়। বলে না, দিল দেখে বিচার করা হবে, মনের বিচার হবে। এই মন, এটাকেই আরবিতে নফস বলা হয়। আর রূহ যেটা, এটাকে বলা হয় সোল। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিচার করবেন, এটা করবেন কিন্তু প্রবৃত্তির এই নফসের। সুতরাং আমাদের এখান থেকে এই জিনিসটা স্পষ্ট হয়ে গেল যে নফস আর রূহ আলাদা জিনিস। আমরা বলতে পারি যে আল্লাহ অমুককে ক্ষমা করে দিন, যে মারা গেছে তাকে আল্লাহ তুমি মাফ করে দাও। রূহের মাগফিরাত শব্দটি আমরা বলে থাকি, এটা প্রচলিত হয়ে গেছে। যাক, মূল কথায় আসি। এই নফস যেটা আমাদের প্রবৃত্তি,
এটাই হলো আমাদের বডিকে চালিত করে। আমরা এই নফসের তাড়নায় পড়ে আমরা অন্যায়, অবিচার, জুলুম, কামনা, বাসনা, লালসা এগুলি করে থাকি। এই কামনা এবং বাসনা, লালসা থেকে বেঁচে থাকার জন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি আয়াত অবতীর্ণ করেছেন। নফসকে যদি আমরা পবিত্র না করে আমরা মারা যাই, তাহলে জান্নাত আমাদের জন্য জুটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই নফস পরিশুদ্ধ না করে কেউ জান্নাতে যেতে পারবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। পরিশুদ্ধ হৃদয় নিয়ে যে আসবে সেই শুধু জান্নাতে যেতে পারবে। আর আল্লাহ বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। এই নফসকে যে ব্যক্তি, প্রবৃত্তিকে যে ব্যক্তি পরিশুদ্ধ করলো সেই হলো সফল। আল্লাহ বলছেন যে এই যে নফস, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, এই নফস মানুষকে ওয়াসওয়াসা দিয়ে থাকে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, এই নফস মানুষকে অন্যায় কাজের দিকে ধাবিত করে এবং ভালো তাকওয়ার কাজের দিকেও ধাবিত করে। এই নফসেই হলো দুই ধরনের, নফসে আম্মারা আর তিন ধরনের, নফসে লাওয়ামা, নফসে আম্মারা আর নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নফস, হে মুতমাইন্না, হে পরিশ্রান্ত আত্মা, তুমি রদি অর্থাৎ সন্তুষ্ট চিত্তে তোমার রবের দিকে ফিরে যাও। ফাদখুলি ফি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। অদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের কাতারে শামিল হয়ে যাও। এই প্রবৃত্তি থেকে বেঁচে থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি জিনিস থেকে আমাদের বেঁচে থাকতে বলছেন। এর থেকে বেঁচে থাকার উপায়: কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এটাকে আমরা ষড়রিপু বলে থাকি। এর থেকে বেঁচে থাকলেই প্রবৃত্তির দাসত্ব থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বড় চমৎকার দর্শক মণ্ডলী আলোচনা শুনছিলাম। ডক্টর মোহাম্মদ মহসিন উদ্দিন তিনি আলোচনা করছিলেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। আমরা আলোচনা করছিলাম প্রবৃত্তির দাসত্ব থেকে বাঁচার উপায় নিয়ে। প্রথমত আমরা বুঝতে পেরেছি যে প্রবৃত্তি কাকে বলা হয়। নফসকে প্রবৃত্তি বলা হয়। মনের চাহিদা, মনের খেয়াল খুশি মোতাবেক চলা, এটাকেই বলা হয় প্রবৃত্তির দাসত্ব। আমার মন যা চায় তাই আমি করি, এটা আসলে উচিত নয়। এজন্য শরীয়ত যা বলে তা করতে হবে। ইসলাম আমাকে কি বলেছে তাই আমাকে করতে হবে। এজন্য কোনো এক কবি বড় চমৎকার বলেছেন, সেহেল সালে অমরে আজিজাত গুজাস্ত মেজাজে তু আজহালে তিফলে নাগাস্ত হামা বা হাওয়া ও হাওয়াসা আখতি দমে বা মাসালেহ না পর্দা আখতি। যে সারাক্ষণ তুমি মনের চাহিদা অনুযায়ী চলেছ, তোমার জীবনের 40টি বছর শেষ হয়ে গেল, শেষ হয়ে যাচ্ছে, তুমি কি করেছ? মুহূর্তের জন্য তুমি শরীয়তের দিকে ভ্রুক্ষেপ করনি, শরীয়ত মানার জন্য চেষ্টা করনি। এজন্য দর্শক মণ্ডলী, প্রবৃত্তি যা চায় তা করা যাবে না। ইসলাম যা চায় তা করতে হবে। ইসলাম যা চায় তা আমার জন্য কল্যাণ, আমার বুঝে আসুক আর না আসুক, সর্বাবস্থায় আমাদের জন্য কল্যাণ, সারা জাতির জন্য কল্যাণ। ইসলাম সার্বজনীন ধর্ম, সকলের কথা বলে, মানুষের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, মানুষকে বেঁচে থাকার পথ দেখায়। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। এই সুন্দর অনুষ্ঠানের সাথে আমরা যুক্ত রয়েছি, যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমরা মোহতারামের কাছে আরও যে বিষয়টি আমরা বুঝতে পেরেছি যে তা হলো যে প্রবৃত্তি থেকে বাঁচার উপায় কি? ক্রোধ মারাত্মক এক মানুষকে ধ্বংস করার এক হাতিয়ার, ক্রোধ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে হজম করে, রাগকে গিলে ফেলে, একেবারে রাগ বলতে তার কিছু নেই। এবং রাগ হজম করার অনেকগুলো মাধ্যম কিন্তু আমাদের মুহাদ্দিসিনে কেরাম, বড় মনীষীরা বলেছেন। তা হলো দাঁড়িয়ে রাগ হলে বসে যাওয়া, বসে রাগ হলে শুয়ে যাওয়া, মাটির মানুষ মাটির দিকে তাকানো, আর যদি পানি থাকে অজু করে নেওয়া। তাহলে রাগ যেহেতু গরম, এটা ঠান্ডা দ্বারা কিন্তু ব্যবহারের দ্বারা ঠান্ডা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যিনি মানুষদেরকে ক্ষমা করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আমি আরও একটু জানবো আমাদের মুহতারামের কাছে। আমাদের দর্শক মণ্ডলী আপনারা চেষ্টা করছেন কানেকশন পাওয়ার জন্য।
আপনি বলছিলেন যে অহংকার থেকে মুক্ত থাকা এটাও মানে বাঁচার উপায়, দাসত্ব থেকে বাঁচার উপায়। আপনার কাছে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা শুনবো। জি, মাটির মানুষ এর আবার অহংকার কিসের? আল্লাহ বলছেন যে ফালিয়ানজুরুল ইনসানু মিম্মা খুলিক, মানুষকে দেখা উচিত কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এই মানুষের আবার অহংকার কিসের? অহংকার তো আল্লাহর সাজে। আল্লাহ বলছেন আল কিবরিয়াউ রেদাই, অহংকার হলো আমার চাদর। যে আমার চাদর নিয়ে টানাটানি করবে তাকে তো আল্লাহ ক্ষমা করবেন না, তার জন্য জাহান্নাম উদ্ধারিত। এই অহংকার মানুষের নেক আমলকে ধ্বংস করে দেয়। যেরকম কাঠ আগুনকে কাঠ জ্বালিয়ে ভস্ম করে দেয়, অনুরূপভাবে নেক আমলকে এই অহংকার ধ্বংস করে দেয়। এই জন্য অহংকার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই যে কুরিপুগুলি আছে আমাদের, যাকে আমরা বলেছি কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, এগুলোই পুরো সমাজকে ধ্বংস করে দিচ্ছে আজকের। হ্যাঁ, সবাই নিজের বড়ত্ব, নিজেকে বড় হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। লোভ মানুষকে নিয়ে যাচ্ছে কোথায়, সম্পদের পাহাড় গড়ছে, সে নিজে খেতে পারবে না, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হারাম হালালের বাজ বিচার না করে সম্পদ গড়ছে, ব্যাংক ব্যালেন্স করছে, বিদেশে গিয়ে বেগম পাড়া গড়ছে। এগুলি গড়ার মাধ্যমে সে নিজে তো ভোগ করতে পারবে না, পরবর্তী প্রজন্মের জন্য করে যাচ্ছে। তারা কি এটা রক্ষা করতে পারবে? হালাল এবং হারাম থেকে বেঁচে থাকা এটাও প্রবৃত্তির দাসত্ব থেকে বেঁচে থাকার একটি অনন্য উপায়। অনুরূপভাবে লালসা, লালসা হলো মানুষের যে কামনা আর কি, যাকে আমরা কামনা বলে থাকি। এটা হলো মানুষের যৌন ক্ষুধা, যৌন প্রবৃত্তি। এর মাধ্যমে মানুষ তার অপোজিট সেক্স, তাদের প্রতি আকর্ষণ, এগুলো তো হালাল উপায়ে আল্লাহ রসুল করতে বলেছেন। অর্থাৎ বৈধ বিবাহের ছাড়া কারোর সাথে শারীরিক সম্পর্কই করা যাবে না। কিন্তু বর্তমান বিশ্বে মানুষ এই লোভে লালসার শিকার হচ্ছে কত আমাদের মেয়েরা, নারীরা। আল্লাহ আমাদের থেকে বাঁচার তৌফিক দান করুন। চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আপনি চেষ্টা করছেন, আমরা বুঝতে পেরেছি আপনি কানেকশন পাচ্ছেন না, চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো আরেকটি বিষয়ে মোহতারাম আপনি বলছিলেন যে মানে ক্রোধ, লোভ, লালসা, মানে আমরা তো পড়েছি যে লোভে পাপ, পাপে মৃত্যু। আর একজন মানুষের পতনের অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে অহংকার কিন্তু পতনের মূল। জি, আমাদের দর্শক কানেকশন পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিউজ 24 ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, প্রশ্ন করুন। আমি মামুন রেজা বলছি নওগাঁ থেকে। জি বলুন। জি, আমার চারটি প্রশ্ন। এক নম্বর হলো যে কোন মুসলিম ব্যক্তি তিনি হেদায়েতহীন আর কি, আল্লাহর হুকুম আহকাম কোনো কিছু তার মনকে ছুঁয়ে যায় না, সেক্ষেত্রে সে ব্যক্তি কি করতে পারবে? মানে হেদায়েত আসবে কিভাবে তার ভিতরে? জি। আর দুই নম্বর হলো যে কোরআন ও হাদিসের আলোকে আমরা গুনাহ মাফের জন্য কি কি আমল বা দোয়া করব, আর রাতে ঘুমানোর পূর্বে আমরা কি কি আমল করে শুলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো বা মাগফিরাত পাবো সুন্নাহ অনুযায়ী। আর 4 নম্বর হলো যে বিপদ আপদ থেকে রক্ষার জন্য আমরা কি কি দোয়া করব, আর বিশেষ করে আকস্মিক বিষয়গুলো থেকে প্রতিরোধের জন্য আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ, যে একজন মানুষ ইসলামিক কালচার অনুযায়ী চলছে না, তো তার হেদায়েতের জন্য আসলে কি করা উচিত? আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এটাই হলো সবচেয়ে বর্তমান যুগের বা আগেও সর্বকালের জন্য এটা সেরা একটি প্রশ্ন। ইসলামী শরিয়া আমাদের মুক্তির সনদ। ইসলামের দর্শন, জীবন দর্শন মেনে চলার মাধ্যমেই আমাদের মুক্তি। আমরা জান্নাত লাভ করতে পারবো ইসলামিক জীবন ব্যবস্থা পালন করার মাধ্যমে। এখন মানুষ চলছে না, এজন্য ইসলামী শিক্ষার দরকার, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়।
রাষ্ট্র যদি আপনাকে সংক্ষিপ্তভাবে শুনবো। সংক্ষিপ্তভাবে এটাই হলো যে আমাদের পরিবার থেকে ইসলামিক দর্শন, ইসলামিক আদর্শ শিক্ষা দিতে হবে, নৈতিকতা। গুনাহ মাফের জন্য কি দোয়া করতে করবেন? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এরকম আল্লাহর কাছে ইস্তিগফার করবেন। অর্থাৎ আল্লাহ ইস্তিগফার অনেক বড় দোয়া। আরেকটি দোয়া আপনি করতে পারেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আল্লাহ সব ধরনের অপরাধ থেকে, সব ধরনের ঋণ থেকে আপনি আমাকে হেফাজত করেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে ঘুমানোর পূর্বে কি আমল করতে পারি? জি, ঘুমানোর পূর্বে এশা নামাজের পরে সূরা মুলক, তারপরে ঘুমানোর সময় সূরা ফাতিহা, সূরা বাকারার শেষের যে আয়াত আছে আমানার রাসূল, সেগুলো এটা পড়া, আয়াতুল কুরসি পড়া, 4 কুল, এগুলি পড়ে অনেকগুলো আমল আছে, সেগুলো আপনি করবেন। আকস্মিক বিপদ আপদ থেকে বাঁচার কোনো আমল আছে কিনা? এটার জন্য আপনি যখন বের হবেন নিজের ঘর থেকে, তখন আয়াতুল কুরসি পড়ে বের হবেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা পড়ে বের হলে আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে থাকা যাবে ইনশাআল্লাহ। পরবর্তী দর্শক অপেক্ষা করছেন, আমাদের হাতে সময় একদম নেই। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাওয়ার আগে অবশ্যই সকলকে ধন্যবাদ জানাবো এবং বলবো আপনারা চাইলে আমাদের সাথে দোয়ায় শরীক হতে পারেন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا أرحم الراحمين. يا الله يا كريم يا رحيم يا ذا الجلال والإكرام يا راحم المساكين. ইয়া আল্লাহ, নিউজ 24 এর লাইভ প্রোগ্রামে বসে মাওলায়ে করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছি। ইয়া আল্লাহ, বড় আশা নিয়ে ভরসা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। অনেক মানুষকে নিয়ে আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে হাত তুলেছে, যার দুখানা হাত আপনার দরবারে কবুল হয়, পছন্দ হয়। মেহেরবানি করে তার উসিলায় আমাদের সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আমাদের সকলের দোয়াকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। মাওলায়ে করিম, বড় আশা করে ইয়া আল্লাহ প্রতিদিন এই সময় বসে থাকি। ইয়া আল্লাহ, আপনার ক্ষমা পাওয়ার জন্য মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের মুরব্বীদেরকে ক্ষমা করে দেন, দেশের মুসলিম জাতিকে ক্ষমা করে দেন, তামাম জাহানের উম্মতে মুসলিমাকে আপনি ক্ষমা করে দেন। মাওলাই করিম, যেখানে বসে হাত তুলেছে সুন্দর জায়গাকে, সুন্দর বসুন্ধরাকে, ইয়া আল্লাহ চেয়ারম্যান মহোদয়কে, ইয়া আল্লাহ পরিবারের সদস্য যারা আছেন, আমাদের যারা আছেন সকলকে আপনি মাফ করে দেন, বরকতময় জিন্দেগির ফয়সালা করে দেন, সুস্থ জীবনের ফয়সালা করে দেন, আমলে জিন্দেগি দান করেন। আপনার হাবিবের উসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।